মোদিজি অরবিন্দ কেজরিওয়ালকে লাগবে না। অরবিন্দ কেজরিওয়াল মোদিজিকে দুঃসময় সাহায্য করতে পারবে না, কিন্তু দিদিজি পারবে। 29টা আসন আছে। ফলে দিদির সাথে মোদিজির একটা অনিবার্য, দিল্লি সরকার পড়ে গেলে একটাই মাত্র ব্যক্তি আছে যে মোদিজি খুব ঘনিষ্ঠ। না 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 না, মোদিজি আমার কাছে না, বিজেপি আমার চরম শত্রু, কিন্তু আসলে বিজেপি চরম মিত্র। তৃণমূলের সরকার, এই দিদি, এই মাননীয়া দুঃসময় কেন্দ্র সরকার অটুট ডাকতে তুরুপের তাস। বিধানসভাটা অকবার দেওয়া হবে মমতা ব্যানার্জিকে, যে তুমি রাজ্যে থাকো, আমি দিল্লিতে থাকবো, এটা হিসাব। এবং আমাদের জানি ওই দিল্লিতে যে ধর্ষণ কাণ্ড ঘটেছিল, যেটা নির্ভয় বলা হয়, সেই কাণ্ডে ওনার সঙ্গী সাথীরা অনেকে নেতৃত্ব দিয়েছিল। উনি উঠেছিলেন, একটা প্রতীক হিসেবে উঠেছিলেন। কিসের প্রতীক? সততার প্রতীক, স্বচ্ছতার প্রতীক। দুর্নীতির বিরুদ্ধে যখন ভারতবর্ষের মানুষ ভাবিত, লড়াই করতে চাইছে যে দুর্নীতিকে দূর করবে কে, তখন আন্না হাজারে থেকে উৎসাহিত আন্দোলনের নেতা অরবিন্দ কেজরিওয়ালকে ভারতবাসী দেখেছিল, দিল্লিবাসী দেখেছিল, তাকে গ্রহণ করেছিল। একটা সময় আমাকে খুব ডাকাডাকি করতো ওই আম আদমি পার্টি, ওরা পশ্চিমবঙ্গের নেতা হিসেবে আমাকে দেখতে চেয়েছিল। ওরা একটা মূল্যায়ন করেছিল পশ্চিমবঙ্গের স্বচ্ছ সৎ নেতা কোথায় পাওয়া যাবে। সে অনেক অনেক দিনের কথা, সে প্রায় 2013-14 সময়ের কথা। তো সেই কথার সময় আমরা দেখেছি যে এই আম আদমি পার্টি তারা একটা বার্তা দিতে চেয়েছিল, স্বচ্ছতার বার্তা, একটা দুর্নীতিহীনতার বার্তা। মানুষ কিন্তু নিয়েছিল, মানুষ বিশ্বাস করেছিল। কিন্তু বিস্ময়কর, নরেন্দ্র মোদীর সরকার তাকে যেভাবে জেলে ঢুকিয়েছিল, আমরা সোরেনকে জানি, ঝাড়খণ্ডের সোরেন, তিনিও জেলে। শুধু মাননীয়ার বিরুদ্ধে দুর্নীতি আছে, তিনি কিন্তু জেলে যাননি। অরবিন্দ কেজরিওয়াল যে ঘটনায় জেলে গেছেন, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি স্বচ্ছতা পাননি, তিনি মুক্তি পেয়েছেন, কিন্তু স্ট্যাম্প পিছনে পড়ে গেছে। স্ট্যাম্পটা যে পড়ে গেছে, দিল্লির মানুষ সেই স্বপ্ন দেখেছিল যে অন্তত স্বচ্ছতার প্রতিমূর্তি হবে, সেই স্বচ্ছতার জায়গায় কোথায় লাগাম পরিয়ে দিয়েছেন কেজরিওয়াল নিজেই। ফলে তিনি যে আলো নিয়ে এসেছিলেন দিল্লিতে, সেই আলো আজ নির্বাপিত। লোক বিকল্প খুঁজেছেন। পশ্চিমবঙ্গে তৃণমূলের বিকল্প বিজেপি হতে পারেনি, সিপিএম হতে পারেনি, কংগ্রেস হতে পারেনি, কিন্তু দিল্লিতে আম আদমি পার্টির বিকল্প বিজেপি হতে পেরেছে। ফলে স্বচ্ছতার যে অভিযান, সেই স্বচ্ছতার অভিযানের যে বার্তা কেজরিওয়াল দিয়ে মানুষের হৃদয়ে স্থান নিয়েছিল। শিক্ষা উন্নয়নে, বিশেষ করে সরকারি শিক্ষা উন্নয়নের তিনি যে ভূমিকা নিয়েছিলেন, একটা সময় আমারও মনে হয়েছিল ভারতবর্ষের রাজনীতিতে একটা স্বচ্ছ ব্যক্তির আগমন ঘটল। তারপরে তিনি চটকদারি তিনি রাজনীতি শুরু করলেন। যেমন মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার, আরও টাকা দেবো, তিনি মমতা ব্যানার্জিকেও টপকে গেলেন এই চটকদারি রাজনীতি নিয়ে। এটা একটা বার্তা যে চটকদারি রাজনীতি নিয়ে বেশি দিন থাকা যায় না। আর স্বচ্ছতার কথা বললে স্বচ্ছতাকে রক্ষা করতে হয়। স্বচ্ছতা কিন্তু কোনো ললিপপ নয়, কাউকে দেখে দেওয়া যায় না যে ও স্বচ্ছ, এ অস্বচ্ছ, কাজে প্রমাণ করতে হয়। তিনি যেভাবে যে ইস্যুতে দুর্নীতির তকমা তার পেছনে লাগলো, তিনি জামিন পাওয়ার পর নিজে মুখ্যমন্ত্রী থাকতে চাইলেন না। তিনি বললেন জনাদেশ আমাকে মুখ্যমন্ত্রী করে আনবেন, তাই অন্যজনকে মুখ্যমন্ত্রী করেছিলেন না, হয়নি। জনাদেশ বুঝেছে যে স্বপ্ন, যে কল্পনা নিয়ে কেজরিওয়াল এসেছে, সেই স্বপ্ন, সেই কল্পনা সুদূর পরা হতো। মানুষের মোহভঙ্গ হয়েছে, আস্থাভঙ্গ হয়েছে। মানুষ আবার কি অ্যান্টি ইনকামবেন্ট, অর্থাৎ সরকার বিরোধী যে মানসিকতা, সরকার বিরোধী যে একটা চেতনা, দীর্ঘদিন ধরে কেজরিওয়াল দিল্লিতে ক্ষমতায়। ফলে দিল্লিতে যা যা ত্রুটি বিচ্যুতি আছে, আমরা জানি একটা কোচিং সেন্টারের মধ্যে জল ঢুকে গিয়ে কতজন মারা গেছে, তাই তো? মাটির তলায় কোচিং সেন্টার ছিল, অনেক নিচের দিকে, অনেক অনেক ত্রুটি বিচ্যুতি। দূষণে ভরে গেছে গোটা দিল্লি। চেষ্টা করতে পারত, আমি জানি সরকার একলা চেষ্টা করলে হয় না, কিন্তু সরকারের ভূমিকাকে সরকার অস্বীকার করতে পারে না। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে দূষণযুক্ত যে শহর, দূষণে ভরা শহর,
এক নম্বরে দিল্লি। দিল্লিতে যে করাপশন, মানে জনগণের মধ্যে যে দুর্নীতি ভাবা যায় না। পুরনো দিল্লি একেবারে নোংরা আবর্জনায় ভরা, চলা যায় না। এর তো খেসারও দিতে হবে বলুন। আমি দেখেছি কারা কত ভোট দেবে, কোন সেকশনের লোক কোথায় কতটা ভোট দিচ্ছে, তার মূল্যায়ন দেখেছি যারা অশিক্ষিত, ইলিটারেট যারা নিরক্ষর, তারা কিন্তু পছন্দ করেছিল কেজরিওয়ালকে বেশি। শিক্ষিত লোক যারা গ্র্যাজুয়েট, তারা কিন্তু পছন্দ করেছে বিজেপিকে। এটা হলো কেন বুঝতে হবে। ওই আমরা গরিবের পাশে আছি বললেই সমস্যার সমাধান হয় না। গরিবদের মনে যখন ধারণা হয়ে যায় এই কেজরিওয়ালও দুর্নীতির ঊর্ধ্বে নয়, তখন আর যাই হোক নাই হোক, যেটা লক্ষ্য সেই লক্ষ্য বিচ্যুত হয়। দিল্লিতে তাই হয়েছে। 100 কোটি টাকায় আবগারি দুর্নীতির কেলেঙ্কারিতে অরবিন্দ কেজরিওয়ালকে জেলে যেতে হবে, কিন্তু বাংলায় তো একাধিক দুর্নীতি, সেখানে শিক্ষা, স্বাস্থ্য, গরু, কয়লা, এই এত কিছু দুর্নীতির পরেও মুখ্যমন্ত্রী শাসন ক্ষমতায় রয়েছেন এবং মুখ্যমন্ত্রীর ক্ষমতায় অব্যাহত। দেখুন বাংলায় এই পরিস্থিতির পরিবর্তন হয় না কেন? একদম দেখুন, একটা কথা পরিষ্কার করে বলি, দিল্লিতে কটা লোকসভা আসন আছে বলুন, আর বাংলায় কটা? 42টা, অনেক বেশি, অনেক গুণ বেশি। ফলস্বরূপ মোদিজি অরবিন্দ কেজরিওয়ালকে লাগবে না, কারণ মোদিজি অরবিন্দ কেজরিওয়াল মোদিজিকে দুঃসময় সাহায্য করতে পারবে না, কিন্তু দিদিজি পারবে। 29টা আসন আছে। ফলে দিদির সাথে মোদিজির একটা অনিবার্য হিসেব নিকেশ আছে, অঙ্ক, যে দিল্লিতে ক্ষমতায় থাকতে গেলে লোকসভা আসন চাই। দিল্লিতে লোকসভাতে আমরা জানি এই নীতিশ কুমার বিশ্বস্ত নয়, সে জামা পরিবর্তন করার মতো দল পরিবর্তন করে, সঙ্গী পরিবর্তন করে, বন্ধু পরিবর্তন করে। সে বিশ্বস্ত সঙ্গী নয়। নাইডুও যে কোনো সময় পাল্টি খেতে পারে। ফলে সেক্ষেত্রে দিল্লি সরকার পড়ে যাবে। দিল্লি সরকার পড়ে গেলে একটাই মাত্র ব্যক্তি আছে যে মোদিজি খুব ঘনিষ্ঠ, যদিও মুসলমানদের কাছে দিদি প্রমাণ করতে চায় না 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 মোদিজি আমার কাছে না, বিজেপি আমার চরম শত্রু, কিন্তু আসলে বিজেপি চরম মিত্র। এইটা কেন? 29টা আসনের জন্য। দিদির 29টা আসন মোদিজির খুব লাগবে, তাই দিদি হাজার পাপ কল্প করলেও তার লোকজনকে ধরা যায় না। আর কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে লাগবে না, তাই অরবিন্দ কেজরিওয়ালকে ধরা যায়, শিবু সোরেনকে ধরা যায়, ওই আমাদের সোরেন, ওর নাম কি, হেমন্ত সোরেন, ধরা যায়। এদের নামও মনে রাখতে চাই না, কারণ হেমন্ত সোরেন কদিন আগে এসেছিল শিল্পমেলায় এসেছে, বিরাট কোটি কোটি টাকা খরচা করে শিল্পমেলা হচ্ছে। হেমন্ত সোরেন বলছে বাংলায় যারা শিল্প করতে চায় তারা ঝাড়খণ্ডে চলে আসুন। অর্থাৎ দিদি এত মহৎ, এত উদার, পশ্চিমবঙ্গে এত শিল্পই ভরে গেছে যে দিদি শিবু সোরেনকে গিফট দিচ্ছে যে তুমি আমার মঞ্চ ব্যবহার করে ওই ঝাড়খণ্ডের শিল্পী মানে শিল্পপতিতে নিয়ে চলে যাও। হাস্যকর। আমি খালি বলি একটা কথা, একটাই কারণ, মোদিজি দিদিজিকে ধরেনি, তার প্রধানতম কারণ হাজার দুর্নীতি থাকা সত্ত্বেও এই পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূলের সরকার, এই দিদি, এই মাননীয় দুঃসময় কেন্দ্র সরকার অটুট ডাকতে তুরুপের তাস, তাই উপায় নেই। তাই দিদির হাজার দুর্নীতি ধরা যাবে নাই, হাজার দুর্নীতি। আমরা জানি একটার পর একটা শিক্ষায় দুর্নীতি যারা ধরা পড়েছিল তারা প্রায় সকলেই জামিন পেয়ে গেছে। শুধু মোটা পার্থ, মাননীয় মোটা পার্থ, তিনি এখনও ভেতরে আছেন। তিনি কদিন পর বাইরে আসবেন এবং অর্পিতার সাথে রবীন্দ্র সরোবর লেকে আড্ডা দেবেন। আমাদের বাংলার সংস্কৃতি তাই। বাংলার মানুষ কেন বিজেপিকে গ্রহণ করতে পারছে না, কি কারণে? এরা তো দল করতে চায়নি। পশ্চিমবঙ্গে তো বিজেপি দলটা নেই। বিজেপি যারা রাজ্য নেতৃত্ব, তারা বিজেপি দলটাকে ক্ষতি করা যায়, উঠতে না পারে, থাকবো কিন্তু উঠবো না, থাকবো কিন্তু বাঁচবো না, থাকবো কিন্তু নিজেদের ক্ষমতাকে অর্জন করব না। এটা হচ্ছে বঙ্গ বিজেপির স্লোগান। বঙ্গ বিজেপির নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হয়েছে মনে হচ্ছে বাংলার বিজেপিকে ধ্বংস করা, তাই পাচ্ছে না। বাংলায় বিজেপি দলটা করতে চাইছে, কেউ বলেছে নাকি আপনাকে? চাইছে না। আসলে বিধানসভাটা অকবার দেওয়া হবে মমতা ব্যানার্জিকে, যে তুমি রাজ্যে থাকো, আমি দিল্লিতে থাকবো। এটা তো হিসাব, এটা তো অঙ্ক। তাই ধরছেও না, জানছেও না, প্রতিবাদ নেই, প্রতিরোধের কিচ্ছু নেই। বিজেপি কোনো সংগঠন করছে,
তাদের কী গ্রহণযোগ্যতা? বিজেপি দল থেকে বের করে দিলে তারা একটা রাস্তার পাবলিক তার বাড়ির সামনে যাবে? একটা নেতার নাম বলুন আপনি। হ্যাঁ, 2-4 জন যোগ্য লোক বাদ দিন, 2-4 জন লোক যারা যোগ্য আছে বিজেপিতে, তারা বেসিক্যালি বিজেপিতে কোনটা আছে, তাদের বিরুদ্ধেই বিজেপিতে কাটি করা হয়। অর্থাৎ বিজেপি দলে এখনও যারা যোগ্য লোক কিছু আছে, অন্যরা তার বিরুদ্ধে কাটি করবে, এটাই হচ্ছে তাদের এজেন্ডা। বিজেপির যারা বঙ্গ নেতৃত্ব, তাদের মধ্যে দুর্নীতির তদন্ত করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। আপনি কী মমতা ব্যানার্জি দুর্নীতি দেখবেন? এরা ক্ষমতায় যাওয়ার আগেই যে অবস্থা তৈরি করেছে, ক্ষমতায় যাওয়ার পরে কি করবে? তাই স্বচ্ছ, সৎ, দায়িত্বশীল যারা বাংলার মানুষের পাশে নিঃস্বার্থভাবে বিভিন্ন কারণে দাঁড়ায়, তেমন লোকদের যদি খুঁজে পাওয়া যায়, তারা যদি বিজেপির হাল ধরে, একমাত্র রাস্তা বিজেপির পশ্চিমবঙ্গে অস্তিত্ব রক্ষা করার, এছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই। আজকে শুভেন্দু অধিকারী বলেছেন যে যেখানে দিল্লিতে এত বড় পরিবর্তন সম্ভব, তাই বাংলাতেও কিন্তু পরিবর্তন সম্ভব, অর্থাৎ 2026 বিজেপি ক্ষমতায় আসবে। সেখানে কুণাল ঘোষ বলছেন, তৃণমূলের মুখপাত্র, যে না, চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদের বলার অপেক্ষা রাখে, রাস্তার ছোট বাচ্চাও জানে। আর শুভেন্দু অধিকারী কি বলবে? না, বিজেপি ক্ষমতায় আসবে না, বিজেপি দুর্বল হয়ে গেছে, বিজেপি ফসিল হয়ে যাচ্ছে, দিল্লিতে আমরা আসতে পারি কিন্তু পশ্চিমবঙ্গে বঙ্গ বিজেপির একটা এমন হাল যে 77 জায়গায় 30টা পাবো আমরা, এখান থেকে শুভেন্দু অধিকারী বলবে? কিন্তু মাসুম আক্তার বলবে, সত্য কথা যারা বলে। শুভেন্দু অধিকারী যেটা করছে তার পার্টি দৃষ্টিকোণ ঠিক করছে, উল্টো দিকে কুণাল ঘোষ যেটা করেছে দেখিয়ে দিয়েছে যে জেলে গিয়ে এই রাজ্য সরকার জেলে ঢুকিয়েছিল, জেল থেকে বেরিয়ে আসার পর সে তৃণমূল দলের তৃতীয় ক্ষমতাশালী ব্যক্তি। প্রথম মমতা ব্যানার্জি, দ্বিতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃতীয় হচ্ছে কুণাল ঘোষ। কুণাল ঘোষ দেখিয়ে দিয়েছে জেল ফেরত এখনও জামিন পেয়েছে, এখনও তার কেস উঠে যায়নি, এখনও তার কেস উইথড্র হয়নি, তারপরও তার এতটা